করোনা প্রতিরোধে চিকিৎসার চেয়ে প্রতিষেধক টিকা অধিক ঝুঁকিমুক্ত। তবে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলছেন, এখন ঢালাওভাবে টিকা প্রদানের সামর্থ্য বা সুযোগ কোনোটাই নেই। তাই আপাতত মজুতকৃত টিকা গর্ভবতী ও ষাটোর্ধ্বদের দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। প্রতিদিন বাড়ছে করোনা শনাক্তকরণ পরীক্ষা। শিশু থেকে বয়স্ক কেউই বাদ যাচ্ছে না এই কর্মযজ্ঞ থেকে। উপসর্গ দেখা দিলেই পরীক্ষা করতে চলে আসছেন নির্দিষ্ট হাসপাতালে। অ্যাজ এ এক্সপোজার এবং আমার ফ্যামিলিতে দুদিন ধরেই আমার ফ্যামিলি মেম্বার্স, আমার ওয়াইফ, আমার ছেলে মেয়ে, ওদের জ্বর, এই জন্য আর কি একটা টেস্ট করা। যে টেস্ট দিল 3টা, এই জন্য করোনা দিল, আরও রক্ত পরীক্ষা দিল। এই পরিস্থিতি 2023-24 সালের পর 2025-এর শুরু থেকেই হঠাৎ বাড়ছে করোনা সংক্রমণ। ধীর গতিতে মৃত্যুর তালিকাও ভারী হচ্ছে। বিশেষজ্ঞরা বলেন, করোনাকে দুভাবে প্রতিরোধ করা যায়। প্রথমত টিকার মাধ্যমে, দ্বিতীয়ত উপসর্গ দেখে চিকিৎসায়। তবে টিকার মাধ্যমে করোনা জীবাণুকে ধ্বংসে মৃত্যু ঝুঁকি কম থাকে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, এখনও 31 লাখের কিছু বেশি ফাইজার ব্র্যান্ডের টিকা মজুত আছে। ইতিমধ্যে 17,16,900 ডোজ টিকা বিভিন্ন জেলায় পাঠানো হয়েছে। এগুলোর মেয়াদ শেষ হবে 6 আগস্ট। বাকি 14 লাখ ডোজের মেয়াদ শেষ হয়ে আসছে নভেম্বরে। 17,16,900 টিকা আমরা অলরেডি সিভিল সার্জনদের কাছে হ্যান্ডওভার করেছি এবং 14,39,904টি ডোজেস কারেন্টলি আমাদের ইপিআর হেডকোয়ার্টারে মজুদ আছে। বলেন, করোনা রোগীর সংখ্যা বিবেচনায় টিকা সরবরাহ সম্ভব নাও হতে পারে। আপাতত অগ্রাধিকার ভিত্তিতে গর্ভবতী নারী ও 60 বছরের অধিক বয়সীদের টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অধিদপ্তর। 60 ইয়ার্স যাদের রিস্ক ফ্যাক্টরস রয়েছে, যারা ধরেন অ্যাডাল্ট কিন্তু আগে ভ্যাকসিন নিয়েছে এই গ্রুপ, কিন্তু তাদের কোমরবিডিটিস রয়েছে, যারা সরাসরি কোভিড পেশেন্টের সাথে কাজ করেন এবং প্রেগনেন্ট উইমেন, তাদের 12 মাস পরে আরেকটা ডোজ নেওয়া উচিত। বিশেষজ্ঞরা বলছেন, যেভাবেই হোক দ্রুত করোনার টিকা মজুদ বাড়াতে হবে। মেহেদী হাসান, 71, ঢাকা।